সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি অনুশীলনী 4-এর 7 থেকে 6 নং প্রশ্নের একটি মজাদার ক্লাস নিয়ে এসেছি। আজকে এই অনুশীলনীর পর্ব হলো 2। হ্যাঁ, তোমরা যে ক্লাসটি করতেছো এটা হলো দ্বিতীয় পর্ব, কারণ আমি প্রথম পর্বে 1 থেকে 3 নম্বর ক্লাসটা করিয়েছিলাম। তোমরা যারা এই ক্লাসটা দেখোনি তারা আমার আগের ভিডিও থেকে 1 থেকে 3-এর প্রশ্নটা দেখবা। আর আজকে 4 থেকে 6 নাম্বার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন হয়ে এসেছি। আর তোমরা নতুন ভিউয়ার যদি কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের জন্য এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবা। তো দেখো, আজকে আমি যেহেতু অনুশীলনী 4-এর সমস্যা নিয়ে এসেছি, তাই বইটা আমার কাছে আছে। তোমরা যারা বাসায় আছো তারা বইটা হাতে নিয়ে দেখো। 4 নম্বর প্রশ্নে বলা আছে প্রিন্টার ও কম্পিউটারের দামের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? অর্থাৎ প্রিন্টার এবং কম্পিউটারের দুইটার মূল্যের অনুপাত দেওয়া আছে, একটার মূল্য দেওয়া আছে আর একটার মূল্য বের করতে হবে। তাহলে এখানে প্রিন্টারের মূল্য দেওয়া আছে, কম্পিউটারের মূল্য আমরা বের করব। তা আমরা শুরুতে এইভাবে ধরে নিতে পারি 4 নম্বর অঙ্কের সমাধান, যে ধরি বা মনে করি যেহেতু এখানে প্রিন্টারের মূল্য দেয়া আছে, কম্পিউটারের মূল্য বের করতে বলছে, তাহলে কম্পিউটারের মূল্যকে আমরা একটা চলকে প্রকাশ করব। হ্যাঁ, কম্পিউটারের মূল্য ধরি, কম্পিউটারের মূল্য ক টাকা ধরলাম, এটা ক টাকা দেয়া আছে আর ধরলাম আমরা। হ্যাঁ, আর দেয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত। হ্যাঁ, তাহলে লিখবো দেওয়া আছে দামের অনুপাত। হ্যাঁ, অনুপাতটা হলো প্রিন্টার অনুপাত কম্পিউটার সমান কত দেওয়া আছে? 4:5। আচ্ছা, তাহলে আমরা প্রিন্টারের মূল্য বইয়ে দেওয়া আছে 40,000, অনুপাত কম্পিউটারের মূল্যকে আমরা ক ধরেছি, আর এখানে সমানের পরে অনুপাতটাও দেওয়া আছে 4:5। এবারে তোমরা জানো অনুপাত ভাগ হয়, তাহলে পূর্ব রাশিটা উপরে যায় 40,000 আর তার নিচে আসবে উত্তর রাশি ক, সমান উপরে 4 নিচে হলো 5। অর্থাৎ কোনো অনুপাতকে যদি ভাগ আকারে প্রকাশ করতে চাও তাহলে পূর্ব রাশি যাবে লবে, উত্তর রাশি আসবে হরে। ঠিক এখানেও তাই। এবার তোমরা এখানে কাটাকাটি করে নিতে পারো। 4 দিয়ে 40,000কে ভাগ করলে আমরা পাবো 10,000। হ্যাঁ, কাটাকাটিটা একটা দেখে দিই। 4 1-কে 4 আর এখানেও 4 1-কে 4, 1 2 3 4টে শূন্য। তাহলে আমরা 4 দিয়ে 40,000কে ভেঙে পাইলাম কত? 10,000। এবার যেহেতু আমরা ক অর্থাৎ কম্পিউটারের মূল্য বের করব, তাহলে ক দিয়ে 1কে গুণ, তাহলে আমরা পাইলাম অতএব ক আর 1 গুণ করলে ক সমান এই 10,000 আর 5 যদি আমরা গুণ করি, আড়াআড়ি গুণ করি, তাহলে আসবে 10,000 আর 5 গুণ করলে 5 10-এ 50,000। তাহলে ক কী ছিল? কম্পিউটারের মূল্য। তাহলে আমাদের অঙ্ক বের হয়ে আসলো, অতএব কম্পিউটারের মূল্য কত? 50,000 টাকা। তাহলে আমরা প্রিন্টারের মূল্যের সাহায্যে কম্পিউটারের মূল্য 10,000 টাকা পাইলাম। তাহলে কম্পিউটারের মূল্য বের হয়ে আসলো। এবার বলছে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে, প্রিন্টারের মূল্য যদি 25% বেড়ে যায়, সেক্ষেত্রে প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাতটা কী ধরনের অনুপাত হবে? তো বন্ধুরা, আমাদেরকে আগে বের করতে হবে এটা বেড়ে যাওয়ার পর অ্যামাউন্টটা কত আসে, তারপর আমরা এটাকে অনুপাতে প্রকাশ করব এবং তারপর বলবো যে এটা কোন অনুপাতের মধ্যে পড়বে। তাহলে আমরা এবারে 25% বেড়ে যাওয়ার পর মূল্য কত দাঁড়ায় এটা বের করব। তাহলে সেই হিসাবে আমাদেরকে প্রথমে লেখা লাগতেছে
25% মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য তাহলে নতুন মূল্যটা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে দেখাচ্ছি আমি। তাহলে আগে ছিল 40,000, তার সাথে বেড়ে যাবে এই 40,000-এর 25%। তাহলে কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আগে তো 40,000 দাম দেয়াই ছিল, আবার এই 40,000-এরই 25% বেড়ে যাবে। তাহলে 40,000-এর 25%-এর সঙ্গে আগে 40,000 যোগ করলে আমরা নতুন মূল্যটা পেয়ে যাব। তাহলে এটাকে একটু ইজি করে নিই। 40,000-এর 25% কথার অর্থ হলো 100/25 ভাগ। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো শতাংশ অর্থ হলো 100/1 ভাগ। অর্থাৎ শতাংশ কথার অর্থ হলো মনে করো 1%, তার মানে এই কথাটার অর্থ হলো 100/x ভাগ। তাহলে এখানে আছে 25%, তাহলে 100/25 ভাগ। এবারে তোমরা এখানে কাটাকাটি করে নাও। দেখো 4 দিয়ে 100-কে ভাগ করলে অর্থাৎ 25 × 1 = 25, 4 25 100। এবার 4 দিয়ে এখানে ভাগ করো, 4 1 × 4, তাহলে 1 2 3 4টে 0। তাহলে আমরা 4 দিয়ে 40,000-কে ভাগ করে 10,000 পেলাম। তাহলে এখানে আমি কি পাচ্ছি অ্যামাউন্টে একটু দেখো, 40,000 আর এখানে মোট আমরা পেলাম 10, আর এখানে 1 গুণ করলে 10,000। তাহলে 40,000 যোগ 10,000, তাহলে আমরা মোট কত পাবো? 50,000 টাকা। তাহলে বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পারলা যে 25% বৃদ্ধিতে ওই প্রিন্টারের মূল্য দাঁড়াবে 50,000 টাকা। এখন আমরা যেটা পাইলাম, কম্পিউটারের মূল্য 50,000 টাকা এবং প্রিন্টারের মূল্য 50,000 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি দাম বৃদ্ধিতে বা দাম বৃদ্ধি পাওয়ায়, বইয়ে বলছে কি দাম বৃদ্ধি পেলে সেক্ষেত্রে মূল্যের অনুপাত কী ধরনের অনুপাত হবে। তাহলে দাম বৃদ্ধি পাওয়ায় প্রিন্টার অনুপাত কম্পিউটার। হ্যাঁ, বৃদ্ধি পাওয়ায় প্রিন্টার অনুপাত কম্পিউটার সমান প্রিন্টারের দাম পাইলাম 50,000 অনুপাত কম্পিউটারের মূল্য আমরা পেয়েছি 50,000। তাহলে বন্ধুরা এখানে কাটাকাটি করো, 50,000 1-কে 50,000, 50,000 1-কে 50,000, অর্থাৎ আমরা 50,000 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে পাইলাম 1:1। তাহলে এখানে তোমরা খেয়াল করো, কাটাকাটিটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। 50,000 1-কে 50,000, 50,000 1-কে 50,000, তাহলে আমরা পেলাম 1:1। তাহলে এই অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাই আমরা বলতে পারি এটা অবশ্যই একক অনুপাত। তার মানে লিখবো যেহেতু পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, সেহেতু বলা যায় অনুপাতটি একক অনুপাত। তাই না বন্ধুরা? দেখো সুন্দরভাবে আমি অঙ্কটা করে দিলাম, তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো এবং তোমাদের অসংখ্য ভালো লাগবে। ভালো লাগা শেষ হবে না, কারণ আমি তোমাদেরকে যেভাবে অঙ্কগুলো বোঝাই এটা খুব ইজিলি বোঝাই। হ্যাঁ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমার চ্যানেলে সবসময় লেগে থাকবে এবং তোমার সহপাঠী যারা আছে তাদের জন্য এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবা। কারণ এই ক্লাসটি শুধু তোমার জন্যই নয়, কারণ তোমার সহপাঠী বা তোমার কাজিন যারা আছে, তোমার ক্লাসমেট যারা আছে তাদের জন্য এগুলো করা। তো থাকো, আমরা 4 নাম্বার হয়ে গেলে এবারে
5 নম্বর সমস্যার দিকে আসতেছি। বন্ধুরা এবারে 5 নম্বর সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় দেখো। বইয়ে বলছে 3 বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট সময় লাগে, তাহলে বাকি বন্ধু দুটির স্কুল হতে যাওয়ার সময় কত লাগবে। তো দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে, এখানে 2:3:4 দেয়া আছে। তাহলে বলো তো এই অনুপাতটা রাশি কয়টি? নিশ্চয়ই 2-এর অধিক। তাহলে আমরা জানি যে অনুপাতে 2-এর অধিক রাশি থাকে তাহলে আমরা বহুরাশিক বলতে পারি। তাহলে এটা অবশ্যই বহুরাশিক। এবং এখান থেকে আমরা প্রথম বন্ধুর সাহায্যে পরের দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর স্কুলে যাওয়া আসার সময়টা বের করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে সময়ের অনুপাত, হ্যাঁ, অনুপাতটা কি বলতো? প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু অনুপাত তৃতীয় বন্ধু সমান কত? 2:3:4। তাহলে এখানে খেয়াল করো, প্রথম দ্বিতীয় যদি হয় তাহলে 2:3, দ্বিতীয় তৃতীয় যদি হয় তাহলে 3:4। তাহলে এভাবে আমরা প্রথম বন্ধুর সাহায্যে আগে দ্বিতীয় বন্ধুর বের করব, আবার প্রথম বন্ধু বা দ্বিতীয় বন্ধুর সাহায্যে আমরা তৃতীয় বন্ধুর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অতএব প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু সমান, তাহলে প্রথম দ্বিতীয় নিলে 2:3 আসবে, 2:3। তাহলে এই জায়গায় আমরা প্রথম বন্ধুর সময় লেগেছিল 18 মিনিট, তাহলে দ্বিতীয় বন্ধুর মানটা বের করতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে প্রথম বন্ধুর সময় লেগেছিল 18 অনুপাত দ্বিতীয় বন্ধু তো বের করতে হবে, তাহলে ওই কথাটা ঠিক থাকবে। এবার পাশে আছে 2:3। এবার অনুপাতকে ভাগ করে দাও। তাহলে আগেই বললাম, তাহলে পূর্ব রাশি উপরে যায়, ভাগ দ্বিতীয় বন্ধু অর্থাৎ উত্তর রাশি নিচে আসে, তাই না? সমান, এবার এখানেও প্রথম পূর্ব রাশি যাবে উপরে আর উত্তর রাশি আসবে নিচে। এবার বুঝতে পারছো নিশ্চয়ই। এবার কাটাকাটিটা দেখো, আমরা কাটাকাটি করি 2-1-2, 9-2-18, তাই না? কাটাকাটিটা হয়ে গেল। তাহলে এবার তোমরা আড়াআড়ি গুণ করো, এই লবকে এই হর দ্বারা গুণ আর এই হরকে এই লব দ্বারা গুণ। তাহলে আমরা 3 আর 9-এর মান তো বের করবো না, বের করবো দ্বিতীয় বন্ধুর মান। তাহলে আমরা দ্বিতীয় বন্ধুকে 1 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো অতএব দ্বিতীয় বন্ধুর কত সময় লাগলো, যে 9 আর 3 গুণ করলে 3-9 27 মিনিট। তাহলে বন্ধুরা খেয়াল করো, প্রথম বন্ধুর সাহায্যে আমরা দ্বিতীয় বন্ধুর সময় পাইলাম 27 মিনিট, অর্থাৎ প্রথম বন্ধুর যদি 18 মিনিট সময় লাগে তাহলে দ্বিতীয় বন্ধুর ওই পথটা যেতে 27 মিনিট সময় লাগবে। এবারে এই দ্বিতীয় বন্ধুর মান আমরা পেয়ে গেলাম, এই দ্বিতীয় বন্ধুর সাহায্যে আমরা আবার তৃতীয় বন্ধুর মানটা বের করতে পারি। এমনকি প্রথম বন্ধুর সাহায্যে আমরা তৃতীয় বন্ধুর মানটাও বের করতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা প্রথমের সঙ্গে তৃতীয় নিয়েও তৃতীয় বন্ধুর মান বের করতে পারো, অথবা দ্বিতীয় যে মানটা 27 পেলাম সেটা নিয়েও করতে পারো। তাহলে আমরা এই দ্বিতীয় সাহায্যে তৃতীয় বন্ধুর মানটা বের করব। তাহলে লিখবো আবার কি লিখবো, যে দ্বিতীয় বন্ধু অনুপাত তৃতীয় বন্ধু। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যদি হয় তাহলে অনুপাতটা কি হবে, দ্বিতীয় তৃতীয়, তাহলে 3:4। এবার দেখো আগের মতো করে এখানে যেমন প্রথম বন্ধুর মান বসিয়েছিলাম, এবার দ্বিতীয় বন্ধুর মান বসাবো, বসে আমরা বাকি কাজটা করে ফেলবো। তাহলে দেখো দ্বিতীয় বন্ধু 27 অনুপাত তৃতীয় বন্ধু তো বের করব, সমান 3:4। এবার অনুপাতটা ভাগ করে দাও, তাহলে উপরে 27 নিচে তৃতীয় বন্ধু সমান উপরে 3 নিচে 4। এবার আমরা আড়াআড়ি গুণ করার আগে একটু কাটাকাটি করি,
কাটাকাটিটা দেখো, তাহলে 3 1 3, 3 9 27। তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো তো বন্ধুরা, আড়াআড়ি গুণ করলে তৃতীয় বন্ধুকে 1 দ্বারা গুণ করলে আমরা পাবো, অতএব তৃতীয় বন্ধু সমান আড়াআড়ি গুণ যদি হয় 9কে 4 দ্বারা গুণ, 4 9 36, তাহলে 36 মিনিট। তাহলে যেখানে দ্বিতীয় বন্ধুর 27 মিনিট সময় লাগে সেখানে তৃতীয় বন্ধুর 36 মিনিট সময় লাগবে। এই হলো আমাদের 5 নাম্বার যে প্রবলেমটা আছে তার সুন্দর সমাধান। এইভাবে আমরা খুব অনায়াসে, খুব ইজিলি, স্মুথলিভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি এবং তোমরাও পারবা। এবং আগেও বলছি, এখনও বলছি, তোমরা এই ক্লাসগুলো তোমার বন্ধুদের জন্য শেয়ার করে দাও। এবং নতুন ভিউয়ার্স যারা আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা 5 নাম্বার হয়ে গেল। এবারে আমরা 6 নাম্বার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা নিয়ে কথা বলবো। এটা খুবই ইজি, অল্প সময়ের মধ্যে এটাও হয়ে যাবে, দেখে নাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা 6 নাম্বার যে প্রবলেমটা আছে এটা নিয়ে কথা বলবো। দেখো, এটা করে দিচ্ছি, খুবই সহজ। কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশি যথাক্রমে 9, 18 ও 20 হলে তৃতীয় রাশিটি কত হবে? অর্থাৎ এটা একটা সমানুপাতি। হ্যাঁ, তো তোমাদের আগে সমানুপাতি সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, সমানুপাত দেখো, সমানুপাত, সমানুপাত, হ্যাঁ সমানুপাত। সমানুপাতটা কি? এই সমানুপাতে রাশি থাকবে 4টি। রাশি থাকবে কয়টা? 4টা। তাহলে 4টা যদি হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম 4টি রাশি থাকবে। তবে সংজ্ঞাটা হলো প্রথম রাশি এবং চতুর্থ রাশির মান দ্বিতীয় এবং তৃতীয় রাশির মান যদি পরস্পর সমান হয়, অর্থাৎ প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফল যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সমানুপাত বলতে পারি। তাহলে এটাকে এখান থেকে একটা সূত্র আমরা দাঁড় করে নিতে পারি। সূত্রটা হলো প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে এইভাবে আমরা এখানে একটা সূত্র দাঁড় করাতে পারি। অর্থাৎ প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফল যদি পরস্পর সমান হয়, কি হয়? যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই সমানুপাতি। তাহলে 6 নম্বরে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশির মান দেয়া আছে। তাহলে এর সাহায্যে আমরা তৃতীয় মানটা বের করব। দেখো, তাহলে 6 দেওয়া আছে, আচ্ছা বলো তো কি দেওয়া আছে? প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশি দেওয়া আছে। প্রথমটা হলো 9, দ্বিতীয়টা হলো 18 এবং চতুর্থ হলো 20। তাহলে 9, 18, 20 দেওয়া আছে। তাহলে তৃতীয় রাশির মানটা বের করতে হবে। তাহলে তৃতীয় রাশিটা খেয়াল করো, আছে তাই না? তাহলে প্রথম চতুর্থ সমানের আগে, দ্বিতীয় এবং তৃতীয় সমানের পরে। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা এইটাকে আগে লিখব আর এইটাকে পরে লিখব। তাহলে লিখব, আমরা জানি আমরা কি জানি যে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি সমান প্রথম রাশি গুণন চতুর্থ রাশি। এইভাবে আমরা আমাদের সুবিধার মতো এই অরিজিনাল সূত্রটাকে এভাবে সাজাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি তৃতীয় রাশির মান বের করতেছি, তাই রাইট সাইডটায় আমি আগে লিখেছি, অর্থাৎ লেফট সাইড করেছি। তাহলে এটা যেহেতু পরে লিখেছি, মাঝখানে তো সমান আছে, এতে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এবার মান বসাই। বলো তো দ্বিতীয় রাশির মান কত? 18।
গুণন তৃতীয় রাশির মান বের করতে হবে, ওটা ঠিক থাকবে। এবার প্রথম রাশির মান কত 9 গুণন চতুর্থ রাশির মান কত 20। তাহলে এবারে তুমি খেয়াল করো, তৃতীয় রাশি এখানে গুণ করে দেই, তাহলে এটা ঠিক থাকবে। তাহলে 18 গুণন তৃতীয় রাশি সমান 9 আর 20 গুণ করলে 9 দুগুণে 18, 180 হবে। আচ্ছা, এবারে তৃতীয় রাশির মান বের করব। তাহলে চতুর্থ রাশি অর্থাৎ 18 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে 18 পাশে গিয়ে ভাগ হবে 180। তাহলে আমরা কি লিখতে পারি? তৃতীয় রাশি সমান 180কে এইখানকার 18 দিয়ে ভাগ, কারণ 18 এখানে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ সমানের পরে ট্রান্সফার হয়ে গেলে ভাগ হয়। এবার কাটাকাটি করো, 18 একে 18, এখানে 18 10-এ 180। তাহলে আমরা কি পাইলাম? 10 ভাগ 1। তাহলে 10কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 10ই হয়। তাহলে আমরা পাইলাম অতএব তৃতীয় রাশি সমান 10। তাহলে আমরা আমাদের এই সূত্রের সাহায্যে আমরা প্রয়োগ করলাম, করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। তাহলে এইটাই হলো তৃতীয় রাশি, যার মান হলো 10। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটা দেখলে। এখানে একটি জিনিস আমি এখন তোমাদের সবচেয়ে মজাদার যে বিষয়টা, সেই বিষয়টা তোমাদের শেখাবো। সেটা হলো, আমি যে এই তৃতীয় রাশির মান 10 বের করলাম, এটা হলো কি না, এটার সমাধান অর্থাৎ শুদ্ধি পরীক্ষাটা আমি এখন দেখাবো। দেখো, আমি এখানে লিখেছি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, আবার এখানে লিখেছি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি। এরা পরস্পর কি হয়? সমান যদি হয়, তাহলে আমাদের মানটা ঠিক হবে। তাহলে আসো তো, দ্বিতীয় রাশিটার মান কত বলো তো? দ্বিতীয় রাশির মান হলো 18 গুণন তৃতীয় রাশির মান কত? 10 সমান কি পাবো? তাহলে 18 আর 10 গুণ করলে 180। তাহলে আমরা এই রাশিটার মান পাইলাম 180। এটি হলো লেফট সাইড, তাই নয়? এবার রাইট সাইডে আসো, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি। তাহলে বলো তো, এখানে প্রথম রাশি কত ছিল? 9 গুণন চতুর্থ রাশি কত ছিল? 20। তাহলে বলো তো 9 20-এ কত হয়? 180। এই যে 180, এটা হলো রাইট সাইড। তাহলে যখন আমাদের একটা অঙ্কে লেফট সাইড এবং রাইট সাইড পরস্পর কী হবে? সমান হবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের এই 10 যে আমরা বের করলাম তৃতীয় রাশি, এটা অবশ্যই সঠিক হয়েছে, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। তাই আমি বলবো, এখন তোমাদের আমি যে অঙ্কটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, এটাও অবশ্যই হয়েছে এবং এখানে কোনো প্রকার ভুল নেই। তো বন্ধুরা, তোমরা হয়তো বা অনেকে ভাবতেছো যে 4 থেকে 6 নাম্বার আজকে দেখাচ্ছি ক্লাস, এবং এই ক্লাসটার নাম হলো পর্ব 2। তাহলে এর আগে একটা আমার ক্লাস দেওয়া আছে, সেটা হলো 1 থেকে 3-এর সমাধান দেওয়া আছে। এবং আরও আগে একটা ক্লাস দিয়েছিলাম আমি অনুপাত এবং সমানুপাতের বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ আমার আগের ক্লাসে, আগের ক্লাসে আমি এই অনুপাত এবং সমানুপাত অর্থাৎ এই চতুর্থ রাশি অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে, এই আলোচনাগুলো করিয়েছিলাম। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা ওইগুলো অবশ্যই জানো, এবং যদি কেউ দেখে না থাকো তাহলে এই অধ্যায়ের যে বেসিক আলোচনাগুলো আছে এগুলো তোমরা সুন্দরভাবে সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ক্লাসগুলোটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, এবং নেক্সট কোন বিষয় নিয়ে আমি আবার ক্লাস নিয়ে হাজির হব সেই বিষয়টাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, সবাই দোয়া করবা আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য এই সেবায় নিয়োজিত থাকতে পারি। আর শেষ কথা এটাই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।